বর্তমান সময়ে চাকরি পাওয়া বেশ কঠিন একটা বিষয়। তাই আজকে আপনাদের নতুন কিছু ব্যবসার আইডিয়া তুলে ধরব। কারণ পড়াশোনা শেষ করার পর নানা জায়গায় ইন্টারভিউ দেবার পরও যখন কোনো কাজ না মেলে, তখন পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনের কথা বার্তায় সেই সকল মানুষের মনে জন্ম নেয় চরম হতাশা। এছাড়াও অনেকের ক্ষেত্রে নিজের পৈতৃক অনেক অর্থ সম্পত্তি থাকা সত্ত্বেও সাংসারিক জীবনে প্রবেশ তথা বিবাহ বিষয়ক ক্ষেত্রে দেখা যায় নানা সমস্যা। তাই চাকরির আশায় না থেকে নতুন করে ব্যবসার আইডিয়া কাজে লাগিয়ে নেমে পড়ুন ব্যবসায়। নিজের বেকারত্বকে ঘুচিয়ে ইনকামের পথ দেখে নিন। নতুন ব্যবসা শুরু করতে গেলে প্রথমেই দরকার সাহস আর পুঁজি। তবে ছোট করে ব্যবসা শুরু করতে গেলে পুঁজি খুব কমই লাগবে। তাই এই ভিডিওতে এমন কয়েকটি ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করা হচ্ছে যা খুব কম টাকাতেই শুরু করা যেতে পারে। এখানে যে ব্যবসার বিষয়ে বলা হচ্ছে তা মাত্র ৫,০০০ টাকা দিয়েই শুরু করা যেতে পারে। পকেটে টাকা না থাকলেও ব্যবসা করার ইচ্ছা থাকলে এই আইডিয়াগুলোর উপরে কাজ করতে পারেন। তবে সেক্ষেত্রে ব্যবসার পেছনে সময় আর এই নতুন ব্যবসার আইডিয়াগুলিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। ১. পরিবেশ বান্ধব ব্যাগ। সরকার বর্তমানে প্লাস্টিক বা পলি ব্যাগ নিয়ে কড়া মনোভাব নিয়েছে। দেশের অনেক রাজ্যেই এমনকি ছোট ছোট গ্রাম বা শহরেও প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ। এমন অবস্থায় কাগজের বা কাপড়ের ব্যাগ তৈরি করতে পারেন। নিজের এলাকা থেকেই এই ব্যবসা শুরু করতে পারেন। পরিবেশ বান্ধব ব্যাগ তৈরি করে সরাসরি নিজের এলাকার বাজার ও দোকানদারদের কাছে গিয়ে বিক্রির অফার করতে পারেন। আপনার কাছে বাজারের তুলনায় কম মূল্যে ব্যাগ পাওয়া গেলে স্বাভাবিকভাবেই গ্রাহকের অভাব হবে না। ২. মশলা প্যাকেট করা। যেকোনো সুস্বাদু রান্না করার জন্যে মশলার অবদান অনস্বীকার্য। পৃথিবীতে মশলা উৎপাদক দেশগুলির মধ্যে ভারত অন্যতম। প্রতি বছর বিদেশে বিভিন্ন রকম মশলা রপ্তানি করে ভারত বেশ মোটা অ্যামাউন্টের বিদেশি মুদ্রা অর্জন করে। তাই ভারতে মশলার ব্যবসা শুরু করা একটি খুব লাভজনক ব্যবসায়ের বিকল্প। আর গোটা মশলা হোক বা গুঁড়ো মশলা তৈরি করে প্যাকেটজাত করে বিক্রয় করা যে কোনো ব্যবসায়ীর জন্যে স্বল্প বিনিয়োগের মাধ্যমে বেশি লাভ করার রাস্তা খুলে যাওয়া। হোম বেসড হোক বা ছোটখাটো কোনো কারখানা, যে কারুর জন্যেই স্পাইস বিজনেস বা মশলার ব্যবসা খুব লাভজনক একটা সমাধান। এমনকি অনেক মহিলারাও মশলার ব্যবসা করে থাকেন। অনেকে হোম বেসড মশলা তৈরি করে বিভিন্ন কোম্পানিতে সেগুলো বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করেন। আপনিও আপনার বাড়িতে শুরু করতে পারেন মশলা প্যাকেট ব্যবসা। বাজার থেকে পাইকারি দামে হলুদ, লঙ্কা, ধনিয়া, জিরা ইত্যাদি কিনে গুঁড়া করে প্যাকেট তৈরি করতে পারেন। এছাড়াও গোটা মশলার মধ্যে আছে এলাচ, গোলমরিচ, জিরা, তেজপাতা, দারুচিনি এবং আরও অনেক কিছু, যেগুলি গোটা প্যাকেট করেও মার্কেটে সাপ্লাই দিতে পারেন। ৩. ইন্টারনেটের মাধ্যমে যে কাজগুলো করা যায় তার মধ্যে জনপ্রিয় হল ব্লগিং। ব্যবসা এখন ডিজিটাল দুনিয়ায় রূপান্তরিত হয়েছে। ব্লগিং হল এমন একটি ব্যবসায়িক আইডিয়া যা খুব দ্রুত হারে বাড়ছে। এর জন্য প্রাথমিকভাবে ৩,০০০ টাকা যথেষ্ট। একটি ওয়েবসাইট ও হোস্টিং কিনে আপনার যে বিষয়ে দক্ষতা রয়েছে সেই বিষয়ে লেখা শুরু করুন। যত বেশি লোক আপনার লেখা পড়বে তত বেশি অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। ব্লগিংয়ের মাধ্যমে খুব বেশি বিনিয়োগ না করেও মোটা টাকা উপার্জন করা যায়। ৪. আয়রন সার্ভিস। ৫,০০০ টাকা থেকে শুরু হওয়া আরেকটি ব্যবসা হল আয়রন সার্ভিস। আজকাল বাড়িতে কাপড় ধোয়ার সময় প্রায় পাওয়া যায় না। সেই কারণেই আয়রন সার্ভিসের চাহিদা বাড়ছে। মাত্র ৫,০০০ টাকার কমেও এই পরিষেবা শুরু করা যেতে পারে। এক্ষেত্রে প্রাথমিকভাবে একটি আয়রন হলেই পরিষেবা দেওয়া যেতে পারে। প্রয়োজনে ছোট আকারের দোকানও ভাড়া নেওয়া যেতে পারে। ৫. কোচিং সেন্টার। আপনি যদি কোনো বিষয়ে দক্ষ হন তবে তা অন্যদের মধ্যেও ছড়িয়ে দিন। কোনো বিশাল অঙ্কের বিনিয়োগ ছাড়াই আপনার দক্ষতাকে ব্যবসায় রূপান্তর করতে পারেন।
আপনি যে বিষয়ে ভালো সেই বিষয়ে একটি কোচিং সেন্টার খুলুন। নিজের পাড়াতেই একটি কোচিং সেন্টার শুরু করে পড়াতে পারেন, আবার অনলাইনেও পড়াতে পারেন। দুটোর ক্ষেত্রেই খুব বেশি অর্থের প্রয়োজন পড়ে না। বন্ধুরা, ভিডিওতে বলা আইডিয়াগুলোর মধ্যে আপনার কোনটা ভালো লেগেছে কমেন্টে লিখে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।